এমন স্বাস্থ্যসম্মত খাবার যারা ডায়েট করতেছে তাদের জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। পেঁপে, কুশি, বরবটি, মূলা, গাজর, পটল, কাঁকরোল, তার সবজিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। সবজিগুলো একদম তাজা হলেও গাজরটা আমার ফ্রিজে ছিল, যেহেতু 2-3 দিন ছিল, এই জন্য একটু শুকনা শুকনা ভাব। তো প্রথমে আমি একটা পাত্রে কিছুটা পানি দিয়ে একটু গরম করে নিচ্ছিলাম। কিছুটা বলক উঠে গেল, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সব সবজিগুলো দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। কিন্তু একদম ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করছি। খুব বেশি সেদ্ধ করলে সবজিগুলো একদম গলে গলে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। 5 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে আমি উঠাই নিচ্ছিলাম। এইটা দেখো এভাবে পানি ঝরাই নিচ্ছিলাম, কিন্তু খাওয়ার মতো সেদ্ধ হয়ে গেছে। একদম নরম না হলেও মোটামুটি সেদ্ধ। যারা খুব ভালো ডায়েট মেনটেন করে তারা কিন্তু এসবই খেয়ে থাকে। তো খুব বেশি তেল মশলা ছাড়া, গুরুপাক ছাড়া খেতেই পারি না। আমি পানি ফেলে দিয়ে ওই পাত্রেই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিছিলাম। এটা সাদা তেল দিছি, ওইখানে আসলে অলিভ অয়েল দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু অলিভ অয়েল ছিল না, একদম সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে দিলাম কিছুটা রসুন কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে, খুব বেশি পোড়া পোড়া করে ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করেই আমি সবজিগুলো দিয়ে দিব। কিন্তু আমি আর কোনো মশলা দিইনি, জাস্ট একটু গুঁড়া মশলা দিছিলাম, সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। কিন্তু তাছাড়া যে পেঁয়াজ বা ঝাল কোনো কিছুই দেইনি। রসুনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে দিলাম। আর সবজিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাতে দিতে হবে গোলমরিচের গুঁড়া। আমি যেহেতু শুধু গোলমরিচের গুঁড়াটা করতে পারি নাই, তাই আমার কাছে গোলমরিচ আর জিরা একসঙ্গে গুঁড়া করা ছিল। আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচ আর জিরার গুঁড়াটাই দিয়ে দিব। তবে আমি যে ভিডিওটা দেখে রান্নাটা করতেছিলাম সেটাতে সাদা আর কালো যে গোলমরিচ আছে, শুধু 2 প্রকারের গোলমরিচের গুঁড়াই তারা ইউজ করছিল। আমি আসলে স্পেশাল করে গোলমরিচটা গুঁড়া করে পারি নাই, এজন্য আমি সবসময় যে মশলাটা খাই, মানে জিরা আর গোলমরিচ একসঙ্গে গুঁড়া করে রাখা, আমি সেটাই দিছিলাম। আর কিন্তু এটাতে যা যা দিব সব কিছুই দেওয়া কমপ্লিট, আর কোনো কিছু দিব না। লবণ দিয়ে যেহেতু সবজিগুলো সেদ্ধ করছি, আর এক্সট্রা লবণ দেওয়ারও কোনো দরকার নাই। খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া, এই হেলদি নাস্তাটা রেডি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না। যারা সকালবেলা স্বাস্থ্যসম্মত নাস্তা করতে চাও তাদের জন্য এটা একদম বেস্ট। তবে প্রথম মুখে একদমই ভালো লাগবে না, কারণ আমরা আসলে মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত। তারপরও এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। তো দেখো সকাল সকাল নাস্তা রেডি করে নিচ্ছিলাম। এই সবজির 1 বাটি, তারপরে একটা ডিম সেদ্ধ আর কিছুটা শসা, এই সকালবেলার নাস্তা রেডি। যারা খুব স্বাস্থ্য নিয়ে চিন্তা করতেছো তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সঙ্গে থেকো। আর এই ডায়েট চার্ট করার জন্য কিন্তু খুব বেশি খরচও হয়নি, খুবই অল্প টাকার মধ্যে সব সবজিগুলো নিয়ে নিয়েছিলাম। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এবং ক্যামেরার বাইরেও দেখতে খুব ভালো লাগতেছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।